অনেক সম্প্রদায়, আমি কারো নাম নেই না, ওই সম্প্রদায় আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নাউজুবিল্লাহ বলেন, মানে হযরত আলীকে নবী বলে। দলিল দেয় কি? এইসব কথা দিয়ে দলিল দেয়। কেমন দলিল দেয় জানেন? একটুক শুনলে তো এটাই বোঝা যায় যে মুসা নবীর কাছে হারুন নবীর অবস্থান যেমন, আমার কাছে তোমার অবস্থান তেমন। তো মুসা নবীও নবী ছিলেন, হারুন নবী নবী ছিলেন, আমিও নবী। নাউজুবিল্লাহ এরা বুঝাইতে চায়, তাহলে আলী কি হবে হারুন নবীর জায়গায় যদি হয়? কিন্তু হাদিস আরেকটু বাকি আছে, এইটার কারণে এই হাদিসে আরেকটু বাকি আছে। আল্লাহ নবী বলেন, শোনো আলী, মুসা নবীর কাছে হারুন নবীর যেমন অবস্থান, আমার কাছেও তোমার তেমন অবস্থান। তবে ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, আলী শোনো, আমার পরে কোনো নবী নাই, তুমি কিন্তু নবী না। সুবহানাল্লাহ, এই জায়গাটা বাদ নাই, একটু কয় না, এটা কিন্তু হাদিস। এই হাদিসের এই পুরো শেষ হইল, আলী মুসা নবীর কাছে হারুন নবীর যেমন অবস্থান, আমার কাছেও তোমার তেমন অবস্থান। নবী শেষে বলে দিয়েছে, আলী শোনো শোনো, একদল আবিগি বাইর হবে যারা তোমারে নবী বানাই দিতে পারে। ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু নবী নাই। মুসা নবীর কাছে হারুন নবীর অবস্থান যেমন, আমার কাছেও তোমার অবস্থান তেমন। মানি এক যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় হযরত আলীকে দায়িত্ব দিছিলেন, যেমন মুসা নবী হারুন নবীকে দায়িত্ব দিছিলেন। দেওয়ার পর আয়েশা বলছে যে হারুনের অবস্থান মুসা নবীর কাছে যেমন, আমার কাছেও আলী তোমার অবস্থান তেমন। তবে পার্থক্য হলো আমার পরে আর কোনো নবী নাই। পার্থক্য হলো আমার পরে আর কোনো নবী নাই। মুসা নবী নবী, হারুন নবী নবী, আমি নবী। তবে তুমি আলী আমার স্থলাভিষিক্ত হইল, তুমি কিন্তু নবী না, তুমি সাহাবী। কারণ আমার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না, কোনো নবী নাই। এই হাদিসটা সবার বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে পুরাটা হাদিসের এবারত অংশ বাংলা পুরাটা মুখস্থ রাখার তৌফিক দান করেন। তাহলে এখন আমি আপনাদের সাধারণ যারা আছে আপনাদেরকে একটু বলি, আপনাদেরকে যদি এই হাদিস দিয়ে কেউ ধোকা দেয় একটু বইলা, আপনি কি বলবেন? ভাই হাদিস আরেকটু বাকি আছে। কি নবী শেষে বলছে আমার পরে কোনো নবী নাই, এটা বলে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। একটা কিতাব আছে, নাম আল মুআজামুল কাবীর, ইমাম তবারির লেখা। এই কিতাবের ৭,৫৩৫ নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু কবিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ফিন নাস ফি হাজ্জাতিল ওয়াদা। বিদায় হজের সময় আল্লাহ নবী সাহাবাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। বিদায় হজের সময় আল্লাহ নবী বললেন, আমার পরে নবী নাই। ওয়ালা উম্মাতা বাদাকুম, তোমাদের পরে আর কোনো উম্মত নাই। আমার পরে নবী নাই, তোমাদের পরে আর কোনো উম্মত নাই। নবী বলেন, ফাবুদু রাব্বাকুম, তোমরা রবের ইবাদত করো। ওয়া আকিমু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের রোজা রাখো। আর বললেন আল্লাহ নবী কি বললেন? শেষের দিকে আরেকটা কথা বলছে নবীজি, তোমাদের মধ্যে যারা আমির, আতিউ বুলাত আমরিকুম, আমিরদের কথার আনুগত্য করবা। সুম্মাদখুলু জান্নাতা রাব্বিকুম, মরবা আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। বিদায় হজের সময় নবী বললেন, আমার পরে আর কোনো নবী নাই, তোমরাই শেষ উম্মত, তোমাদের পরে আর কোনো উম্মত হবে না। কেন এই কথা বললেন? কারণ আমার পরে যদি নবী হইতো তো উম্মত তো আরেকটা হইতো, কিন্তু আমার পরে কোনো নবী নাই, সুতরাং তোমাদের পরেও কোনো উম্মত নাই। আরেকটা হাদিস শোনেন, এই কিতাবের নাম মুসনাদে বাজ্জার। এই কিতাবের ৬,১৩৫ নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজি বিদায় হজের দিন দাঁড়াইছে, এই জায়গাটা একটু মন দিয়ে শুইলেন। সাহাবাদের সামনে দাঁড়ায় নবীজি বললেন, আইয়ু ইয়াউমিন হাযা, ও সাহাবারা আজকে কোন দিন? বিদায় হজের দিন। আচ্ছা, আমাদের নবীজি কি জানে না ওই দিন কোন দিন? আরে সব জানে না? এরপরে প্রশ্ন করলেন, আজকে কোন দিন? সাহাবারা জবাব দিলেন, ইয়াউমুল হারাম, আজকে হলো সম্মানিত দিন। এরপর নবী প্রশ্ন করলেন, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? নবীজি ওনার শহর চিনে না। সাহাবারা জবাব দিলেন, বালাদুল হারাম, এটা হলো একটা সম্মানিত শহর। নবীজি প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? আচ্ছা, হজ করে নবীজি, তো নবীজি জানে না কোন মাস? সাহাবারা জবাব দিলেন, শাহরুল হারাম, এটা একটা সম্মানিত মাস। আল্লাহ নবী কয়, শোনো তোমরা, ফাইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম, শোনো তোমরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের রক্তপাত হারাম করেছেন। তোমাদের জন্য, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের সম্পদ হারাম করেছেন। ইজ্জত হরণ করা হারাম করেছেন। যেমন এই মাস হারাম, এই শহর হারাম, আজকের দিন যেমন হারাম,
একটা মুসলমানের সম্মান আরেক মুসলমানের কাছে তেমন হারাম। হারাম মানে হলো সম্মানিত। কোন মুসলমান কোন মুসলমানের সম্পদ লুণ্ঠন করতে পারে না, কোন মুসলমান কোন মুসলমানের ইজ্জত হরণ করতে পারে না, কোন মুসলমান কোন মুসলমানের রক্তপাত ঘটাইতে পারে না। এরপর নবী বললেন, শোনো তোমরা, লিউবাল্লিগ শাহিদুকুম গায়বাকুম, আমি বিদায় হজে যেই কথাগুলা বলতেছি আমার কথাগুলা অনুপস্থিত মানুষদেরকে জানায়া দিবা। তোমরা যারা আছো আমার কথাগুলা যারা নাই তাদেরকে জানাইবা। হাদিস শেষ হয় নাই। আচ্ছা, একটু বলার পরে নবীজি দেখেন গুরুত্ব সহকারে বলে, শোনো শোনো তোমরা যারা উপস্থিত অনুপস্থিত মানুষদেরকে জানায়া দিবা। কি জানাইবা? আমার এই সব কথাগুলা জানাইবা, আর গুরুত্ব সহকারে এটাও জানাইবা কি, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই, ওয়ালা উম্মাত বাদাকুম, তোমাদের পরে আর কোনো উম্মত নাই। এই কথাটাও সবাইরে জানাইবা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে তোমাদের পরে কোনো উম্মত নাই। তাহলে বলেন তো, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী আমরা শেষ উম্মত, আমাদের নবী শেষ নবী আমরা, হ্যাঁ এই জায়গায় এটাও বলবেন আমরা শেষ উম্মত। এটা যদি না বলেন তাহলে অনেকে ধোঁকা দিবে। যদি উম্মত আরো হয় তো নবী আরো হবে। এই জন্য শেষ নবী, আমরা শেষ উম্মত। বুখারী শরীফের 3455 নম্বর হাদিস, 3455 নম্বর হাদিস। এই হাদিসেরটা কেন শোনাইতেছি মন দিয়ে শোনেন তো। নবী যেহেতু নাই, তাহলে নবীওয়ালা কাজ কারা করবে? নবী তো নাই, আরে কি নাই? তো নবীর পরে এই যে উম্মত, এত উম্মত দুনিয়াতে, এই উম্মতদেরকে ইসলাম শিখানো দরকার আছে না? দিন শিখানো দরকার আছে না? এবং রাষ্ট্র পরিচালনার জন্য নেতা দরকার আছে না? হ্যাঁ, বুখারী শরীফের 3455 নম্বর হাদিসটা শোনেন। এই হাদিসের বর্ণনাকারী আবু হাজেম, উনি বলেন, ক্বাআতু আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 সিনিন, আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রার মজলিসে আমি 5 বছর বসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বলতে শুনলাম, আল্লাহ নবী বলেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের মাঝে একের পর এক নবী আসতো, তারাই নেতৃত্ব দিত, তারাই দ্বীনের কাজ করত। এরপরে নবীজি বলেন, শোনো তোমরা, কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন, বনি ইসরাইলের এক নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ সাথে সাথে আরেক নবী পাঠায়া দিতেন। এই হাদিস দ্বারা আমাকে আপনাকে ধোঁকা দিতে পারে, নবী পাঠানোর পর, নবী বিদায় নেওয়ার পর আরেক নবী আল্লাহ পাঠায়া দেয়। তাহলে আমাদের নবী বিদায় নেওয়ার পর আরেক নবী আল্লাহ কেন পাঠাবে না? নবীজি বললেন, বনি ইসরাইলের কোন নবী আসলে উনি যখন ইন্তেকাল করতেন আরেক নবী আল্লাহ পাঠাইয়া দিতেন। এখন আপনাদের সাধারণ মুসলমানদেরকে অনেকে ধোঁকা দিবে, এই মিয়া তোমরা যে এই হাদিস শোনো যে বনি ইসরাইলের এক নবী মারা গেলে আরেক নবী সাথে সাথে আল্লাহ পাঠাইতেন, তো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার পরে আরেক নবী আল্লাহ কেন পাঠাবে না? কেন ধোঁকা দিবে জানেন? ওই যে হাদিস একটু বলবে, পুরাটা বলে না, পরে আর একটু বাকি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো তোমরা, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু নবী নাই। সুবহানাল্লাহ। আবার একটু বুঝেন হাদিসটা। নবীজি বললেন বনি ইসরাইলের এক নবী মারা যাওয়ার পর আরেক নবী আসতেন। তাহলে কি বোঝা যায়? নবী একজন যাবে আরেকজন, আবার নবী একজন যাবে আরেকজন, তাহলে আমাদের নবী যাবে, হাদিস দ্বারা বোঝা যায় আরেকজন আসতে পারে, এরকম কেউ বলতে পারে আপনাদেরকে। নবী কয় সাবধান, লা নাবিয়্যা বাদি, আমার পরে নবী নাই, আমার পরে আর কেউ আসবে না। তাহলে হুজুর কি আসবে আপনার পরে? নবীজি বললেন, সায়াকুনু খুলাফা ফায়াকসুরুনা, আমার পরে আসবে খলিফা। সুবহানাল্লাহ। বলেন নবীর পরে কি আসবে? সাহাবারা বললেন, ফামা তা'মুরুনা, হুজুর খলিফা আসলে আমরা কি করব বলেন? আল্লাহ নবী বললেন, ফুবাইয়াতাল বিবাইয়াতিল আউয়াল ফাল আউয়াল, এক খলিফার পর আরেক খলিফার কাছে তোমরা বায়াত হবা, এক খলিফার পর আরেক খলিফার কাছে তোমরা বায়াত হবা, জনপ্রতিনিধিদের কাছে তোমরা বায়াত হবা, আতুহুম হাক্কাহুম, তাদের হক তোমরা আদায় করবা, ফাইন্নাল্লাহা সাইলুহুম আম্মা ইস্তারআহুম, শোনো তোমরা, যত প্রতিনিধি দুনিয়াতে আল্লাহ পাঠায় প্রত্যেক প্রতিনিধিদেরকে তাদের হকের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবে, কাউকে আল্লাহ ছাড় দিবে না। যত প্রতিনিধি দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন সমস্ত প্রতিনিধিদেরকে আল্লাহ জনগণের ব্যাপারে এবং তাদের হক আদায় করছে কিনা এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আর নবী আমাদেরকে বলছেন, শোনো তোমাদের প্রতিনিধি যারা হবে তাদের হক তোমরা আদায় করো, আর তারা যদি হক না আদায় করে তো আল্লাহর কাছে ধরা খাবে। তাহলে নবীদের পরে কি আমাদের নবীর পরে নবী আসবে না খলিফা? আবার আমাদের নবী শেষ নবী, ওনার পরে কি আর নবী আসবে না খলিফা? মাশাআল্লাহ। বলেন, বনি ইসরায়েলের এক নবী চলে যাওয়ার পর খলিফা আসে না নবী আসে? আর আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর নবী আসে না খলিফা? বুঝছেন তো ভাই?
তাহলে শেষ নবী দুনিয়াতে আসাটাই এটা কিয়ামতের আলামত। এবার আপনারা বলেন, সাধারণ আলেমরা বলা দরকার নাই, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী আমরা, আমাদের নবী আমরা, মাশাআল্লাহ। যদি কথা বুঝেন তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে অন্যরা আপনাদেরকে ধোঁকা দিতে পারবে না।